গত 30শে মার্চ মুক্তি পাওয়া সালমান খানের অ্যাকশন মুভি সেকেন্দার। আর এর ট্রেলার দেখে ভেবেছিলাম কি না কি ধামাকা আসছে সালমান খানের। শুরুতেই সালমানের এন্ট্রি ধামাকা দিয়ে শুরু হলো। ধীরে ধীরে মনে হবে গল্পের অন্ধকার হারিয়ে যাচ্ছি। মনে হবে এই অ্যাকশন অযথা দেওয়া হয়েছে, এমন বাওয়াল না করলেও পারত। গল্পে কোনো কুল কিনারাই ছিল না। লাভ স্টোরি বলবো না অ্যাকশন মুভি, বুঝতে পারছি না। মুভিতে নামি দামি সুপারস্টারদের আনা হয়েছে যেন মুভিতে চা খেতে, চোখে পড়ার মতো তাদের কোনো রোলই ছিল না। মুভির গল্পটা একটু ভিন্ন মাত্রা হলেও এই মুভিতে সালমান খানের মতো একজন কিং খানকে না নিয়ে অন্য অভিনেতাদের দিয়ে ড্রামাটিক্যাল মুভি করলে কোনো সমস্যাই হতো না। সালমান ভক্তদের জন্য এই মুভিটি একেবারে হতাশাজনক। কাজল আগ্রাওয়াল ও সত্যরাজের মতো অভিনেতাদের এই মুভিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল না। পুষ্পাখ্যাত রামিকসার ভূমিকা থাকলেও কি থেকে কি হয়ে গেল সেটা মাথার উপর দিয়ে চলে গেছে। মুভির বাজেট 200 কোটি রুপি, বক্স অফিসে এখন পর্যন্ত আয় 55 কোটি রুপি। মুভিতে সালমান খানের চরিত্র রাজকোটের মহারাজা হিসাবে, যিনি ভারতে প্রায় 25% স্বর্ণের মালিক। এমন একজন ব্যক্তিকে কে না চিনে, কিন্তু মুভিতে দেখানো হয় তিনি ভারতের এক বিল্ডারের কাছেও অপরিচিত। তিনি এত বড় মাপের একজন লোক, তার নামে কিনা খুব সহজেই টেররিস্ট হামলার মামলা দেওয়া হয়। মুম্বাইয়ের মন্ত্রীর ছেলে, যার কারণে মুভিতে সেকেন্দার আর মন্ত্রীর শত্রুতা হয়। সে কিভাবে মারা যায় সেটা না দেখিয়ে হঠাৎই তার অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়। যে মেয়েটা সিএ করা, যার ভারতের সম্পদ আর সম্পদশালী ব্যক্তিদের সম্পর্কে জানার কথা, সে কিনা ভারতের 25% স্বর্ণের মালিককে চেনে না। অথচ তার ছবি একজন সাধারণ মানুষ তাকে গুগল সার্চ করে দেখায়। তবে যাই হোক, অ্যাকশন আর মৃত স্ত্রীর প্রতি ভালোবাসার গল্পটা জানতে হলে এই মুভিটা দেখাই যেতে পারে। মুভি সি চ্যানেলে আপনাকে স্বাগত। আসুন এক কাপ চা খেতে খেতে এই গল্পটির প্রেক্ষাপট দিয়ে ঘুরে আসা যাক। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পের প্রেক্ষাপট হলো ভারতের রাজকোটের মহারাজা সঞ্জয় রাজকোট, তার স্ত্রী রানী সায়শ্রী রাজকোট, যিনি তার স্বামীকে পেছন থেকে সুরক্ষা দিয়ে রাখে ও অনেক ভালোবাসে। সঞ্জয় রাজকোটও তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু তার জন্য সময় দেয় না। সায়শ্রী সবসময় সঞ্জয়ের অগোচরে তাকে সুরক্ষার ব্যবস্থা করে রাখে। মুম্বাইয়ের মিনিস্টার প্রধান তার ছেলে বিমানে একটি মহিলার সম্মান হানি করতে চাইলে সঞ্জয় তাকে উত্তম মধ্যম দেয়। সেই সূত্র ধরে মিনিস্টারের সাথে তার শত্রুতা চলে। সেই শত্রুতার ধারাবাহিকতায় শিকার হন সায়শ্রী। তখন তিনি সবেমাত্র কনসেপ্ট করেছিলেন। এই খুশির সংবাদ সঞ্জয়কে দেবার আগেই আহত হয়ে মারা যান, আর তার শরীরে 3টি অঙ্গ, চক্ষু, ফুসফুস আর হৃৎপিণ্ড ডোনেট করে যান। সায়শ্রীর মৃত্যুর পর তার এই অঙ্গগুলো যাদের ডোনেট করা হয়েছে তারা যেন ভালো থাকে, অর্থাৎ তাদের মধ্যে সায়শ্রী জীবিত থাকে। এই প্রচেষ্টায় সঞ্জয় মুম্বাই আসে। সায়শ্রীর ফুসফুস বস্তির একটি অনাথ বাচ্চাকে দেওয়া হয়, যার নাম কোমরুদ্দিন। তার বাবা মা তাকে জন্ম দেওয়ার পরপরই ফেলে রেখে যায়। তারপর সে পথে পথে বেড়ে ওঠে, কিন্তু সে শুধু তার নিজের ভালো চিন্তা করে না, বস্তির সকল বাচ্চাদের খুশির কথাও চিন্তা করে। সে যেখানে থাকে তার পাশে ময়লা আবর্জনা পোড়ানো হয় বলে সেখানে সবসময় বিষাক্ত ধোঁয়া ছড়াতে থাকে, যাতে করে শুধু সেই না, ওখানকার কম বেশি সবাই ফুসফুস জনিত রোগে ভুগে। একটা ইউএস কোম্পানি তাদের মল তৈরি করার জন্য 20 একর জায়গার প্রয়োজন ছিল। তাই তাদের মধ্যমণি বিরাট বক্সি সেই বস্তি অর্ধেক জমি কিনে সেখানে ময়লা পোড়ানোর কাজ করে। সঞ্জয় প্রথমে 20 একরের মধ্যে বাকি 10 একর জমি, পরে বিরাট বক্সির কাছ থেকে 3 গুণ দামে বাকি 10 একর জমি কেনে, যাতে সেখানে কারো আর পলিউশন জনিত সমস্যা না হয়, আর কোমরুদ্দিন সায়শ্রীর দেওয়া ফুসফুস দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। সায়শ্রীর চোখ ডোনেট করা হয়েছিল ভাইদেহী নামে একজন মেয়েকে, যে একজন সিএ। সে চাকরি করে তার পরিবারে, বিশেষ করে সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু করতে চায়। কিন্তু শ্বশুরবাড়িতে শ্বশুরের নিয়মই সব। শ্বশুরের মতে মহিলারা ঘরের বাইরে কাজে গেলে রেপ আর অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়, তাই ভাইদেহীকে চাকরি করতে দেয় না। আর পারিবারিক বাধ্যবাধকতার কারণে সে চাকরি করতে পারে না। তার কোনো স্বাধীনতা নেই বলে সে কান্না করতে করতে নিজের চোখ হারায়। সঞ্জয় তাকে ঘরে বসে ব্যবসা করতে সাহায্য করে, আর তার শ্বশুরের ভুলগুলো ভেঙে দেয়, যাতে করে সায়শ্রী দেওয়া চোখ দিয়ে আর জল না পড়ে। সায়শ্রীর হৃৎপিণ্ড ডোনেট করা হয়েছিল নিশা নামে একটা মেয়েকে, যে একটা ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু ছেলেটি ছিল বদ।
সে অন্য একটা মেয়েকে বিয়ে করবে বলে নিশা সহ্য করতে পারে না, আর তার এমন পরিস্থিতি হয় যে তার হৃৎপিণ্ড বদল করতে হয়। সঞ্জয় সেই মেয়েকেও দুষ্ট ছেলেটার হাত থেকে রক্ষা করে, যেন মিছিমিছি কষ্ট পেয়ে সায়স্ত্রী দেওয়া হৃৎপিণ্ড নষ্ট না করে। আর এই তিনজন তারা সঞ্জয়ের আসল পরিচয় জানতো না, কিন্তু মিনিস্টার প্রধান যখন তার ছেলেকে হত্যা করার দায় সঞ্জয়ের উপর চাপায় আর তার নামে মিথ্যা এফআইআর বানিয়ে তাকে টেররিস্ট বলে সমাজের কাছে পরিচিত করতে চায়, তখন সবাই তাকে কিছু সময়ের জন্য ভুল বুঝে। কিন্তু একে একে সবাই তার আসল পরিচয় জানতে পারে এবং জানতে পারে যে তাদের মধ্যে তার স্ত্রীর অঙ্গগুলো আছে বলেই সে তাদের সাহায্য করতে এসেছে। আর তারা নিজেদের মধ্যে সায়াসের অঙ্গগুলোকে বাঁচিয়ে রাখবে এবং তার রক্ষণাবেক্ষণ করবে বলে এই প্রতিজ্ঞা রাখে। এইভাবেই মুভিটি শেষ হয়। আমার চ্যানেলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।